সজল ঘোষ, পালিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ ঠুঙা সজল, তোকেই বলছি, পালিয়ে যাচ্ছিস কেন? না মানুষের কাছে সহানুভূতি চাইছিস? দুর্গোৎসব বাঙালির সবথেকে বড় উৎসব। সমস্ত বাঙালি, সমস্ত বাংলা মেতে ওঠে এই শারদ উৎসবে, দুর্গা উৎসবে। যথারীতি কলকাতা সহ শহরতলি সমস্ত জায়গায় প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের জনজোয়ার চলতে থাকে। তা তোর প্যান্ডেলেও মানুষ যাবে, জনজোয়ার হবে। তা একটা সংগঠক হয়ে তুই যদি সেই ভিড়, সেই জনজোয়ার সেটাকে সামলাতে না পারিস, তাহলে তুই কিসের সংগঠক? পালিয়ে যাচ্ছিস কেন? কাঁদছিস কেন? তুই নাকি এমএলএ হবি, বিধায়ক হবি, এই রাজ্যের সরকার চালাবি। কথায় কথায় তো রাজনৈতিক দলের সমালোচনা আর রাজনৈতিক দলের প্রতি বিদ্বেষসুলভ বিভিন্ন নেতাদের সম্বন্ধে, নেত্রীদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করতে তুই বড়ই পাকা। তা সেটা কি শুধু মিডিয়ার ঘরে বসে, মিডিয়ার স্টুডিওতে বসে, বাড়িতে বসে বাঘ মারবি, না সুন্দরবনে গিয়ে বাঘের মোকাবেলা করবি? বাড়িতে বসে স্বপ্নে অনেক কিছু করা যায়, স্বপ্নে জলে নেমে কুমিরও ধরা যায়। তোর পূর্বপুরুষরা করে গেছে, আর তুই সেটাই করছিস। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে একটা সিট চাই, একটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হওয়া চাই। কাজ নেই, কর্ম নেই, তাই প্রচারের আলোকে আসতে হবে। তাই যতবার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো হয় তোর তত্ত্বাবধানে, ততবারই বিশৃঙ্খলা চলে, ততবারই এটাকে নিয়ে বিতর্ক চলে, বাক বিতণ্ডা হয়। পালিয়ে যাচ্ছিস কেন? মায়ের মুখটাকে কালো কাপড়ে আড়াল করবি, মাকে আগে আগে বিসর্জন দিবি, এটা তো কাপুরুষতার লক্ষণ। সংগঠক যদি হোস, সাংগঠনিক ক্ষমতা যদি থাকে, দক্ষতা যদি থাকে, তাহলে জনজোয়ার, শারদ উৎসবে মায়ের প্রতি মানুষের এই ভালোবাসার যে জোয়ার, যে আবেগ, সেই আবেগকে পাথেয় করে নিজেকে দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ করে দুর্গা পুজোটা অনুষ্ঠিত হতে দে সুন্দরভাবে, সাবলীলভাবে, যাতে আমরা বলতে পারি, বাঙালি জাতি হিসেবে বলতে পারি, দুর্গা মাই কি জয়, জয় দুর্গা মাই কি জয়। ঠোঙা সজল, ভালো থেকো।